কিছু বললেন না কেন? আপনি এই কথা হয়তো বিধর্মী সনাতন ধর্মে থাকতে পারে, পারেও না। এখন আমার কথাটা হইল খুবই এই না নাই না কিন্তু শুনবো, কারণ দেখো এই যে তোমারে আমারে জানাচ্ছে মানুষ কিন্তু ভালো দিচ্ছে গান শোনার জন্য, একটা ভালো কথা কথা শোনার জন্য, আর নাইলে না টাকা হয়তো দেও না দেও, এটা হয়তো আত্মীয় সূত্রে এখানে আসা হয়েছে। আমরা অন্য জায়গায় যখন যাই তখন থেকেই দেখা যায় যে দুজন শিল্পীরে 1,20,000-30,000 টাকা কেন দেয়? গান শুনলে মানুষের করে, কিন্তু এই টাকাগুলো কেন দেয়? কথা শোনার জন্য, কিছু একটা ভালো গান শোনার জন্য, শুনে যাতে মানুষের একটু জ্ঞান হয়, যাতে মানুষ যদি বেপথে যায় এই কুপথ থেকে যেন সুপথে চলে আসে। এই কারণেই কিন্তু মানুষকে বোঝানোর জন্যই কিন্তু লক্ষ লক্ষ টাকা নেয়। সনাতন ধর্মটা যেটা, এটা বিধর্মী না। হিন্দু ধর্মটা যেটা, এটা বিধর্মী না। খ্রিস্টান ধর্মটা যেটা, এটা বিধর্মী না। বৌদ্ধ ধর্মটা যেটা, এটা বিধর্মী না। এটা হইল যেমন আমরা কই আল্লাহ, আর কেউ কই গড, মানে আর কেউ কই ভগবান। কথা কিন্তু ভগবানই আল্লাহ, আল্লাহ ভগবান, কেউ কই ঈশ্বর। এক একজন এক এক ভাবে ডাকতেছে। একজন হিন্দু হয়ে গেছে বললে এই মুসলমানি করাইছে না বললে, মুসলমান হয়েছে না বললে তার বিধর্মী টাকা, এটা আমাদের মানে আয়াতের ভিতরে এরকম কোন হিসাব নাই। মানুষ ধর্মের জন্য দায়ী না, মানুষ কর্মের জন্য দায়ী। কে কি কর্ম করে এই কর্মের জন্য মানুষ দায়ী। আমিরউদ্দিনের একটি গানে বলছে, তবে মানবতাই পরিচয়, হায়া বিবেক ইনসাফ জ্ঞান প্রেম ধর্ম মানুষই রয়, পরম রূপ ধরি এই মানুষ মানুষে কেন মারামারি। ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান, তাই তো সৃষ্টিটাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান। সত্য এবং সুন্দর যাহা সকলই মানিব তাহা, এক আল্লাহর সৃষ্টি যখন একের পূজারী, মানুষ মানুষে কেন মারামারি। হিন্দু কি মানুষ না? হিন্দু কি মানুষ না? জাতে মুসলিম সে কি মানুষ না? খ্রিস্টান সেও তো একজন মানুষ। আমরা রক্তটা, আমরা মুসলমানের রক্তটা যেমন লাল, এরকম তো এই যারা হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, হেরা রক্তটা তো লাল। এই কারণে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলছেন যে হিন্দু নয়, মুসলমান নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সবার উপরে হচ্ছে মানুষ। মানব ধর্মই হচ্ছে বড় ধর্ম। মানুষকে এইভাবে বিধর্মী বলা যাবে না। বিধর্মী কারা? যারা আল্লাহরেও মানে না, রাসূলরেও মানে না, কৃষ্ণরেও মানে না, ভগবানরেও মানে না, আমি 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 আমি, তুমি 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 তুমি, আমি আমি, এই সবাই। আমি যে প্রশ্নটা করছি এটা কিন্তু বিধর্মীর কোনো প্রশ্ন না। হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো যে আমি সনাতন ধর্মের মতে এই থাকলে থাকতে পারে, হ্যাঁ এই তো বোঝার জন্য তোমার ধর্ম, হয়তো তোমার এটা ব্রেইনে না, এটা হয়তো তোমার মাথায় নাই। তবে যাই হোক, বলছেন যে পুরুষের কয়টা ভাগ? তিনটা ভাগ। তিনটা ভাগ কি কি? আমাদের আমনে সহ এনে যারা গান শুনতেছে তারা কোন ভাগের মানুষ, জবাবটা দিয়ে দিই রে। পুরুষের হচ্ছে তিনটে ভাগ। একটা হইল উত্তম পুরুষ, আরেকটা হইল মধ্যম পুরুষ,
আরেকটা হইল প্রথম পুরুষ। এখন প্রশ্ন, প্রথম পুরুষকে আমি জানি তুমি তো এটাই কইবা যে প্রথম পুরুষ আল্লাহরে কইবা। আল্লাহ হইল জগৎ। আমরা এই পৃথিবীতে যত নারী পুরুষ আছি, শুধু নারী পুরুষ না, এই অগণিত মাখলুকাতের কথা বলতেছি, খারাপ লাগে ভাই সকল, এই অগণিত মাখলুকাত যা আছে সকলের জগৎ স্বামী, এটা হলো আরেক সাবজেক্ট। আর আমরা মানুষ যারা, নর নারী মানুষ যারা, সকলের মাধ্যমে এই পৃথিবীতে প্রথম পুরুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল, কারণ যাকে সৃষ্টি না করলে একটা পৃথিবীর একটা বালক কোনা পর্যন্ত সৃষ্টি হইত না। এখন এই হিসাব যদি করি, তাহলে আল্লাহ যদি জগৎ স্বামী হয়, তাহলে সেই সূত্রে তুমিও নারী আমিও নারী। কিন্তু সামাজিক ক্ষেত্রে কারণ একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর একটা হচ্ছে পুংলিঙ্গ। পুংলিঙ্গ হইলাম আমি আর স্ত্রীলিঙ্গ হইলাম তুমি। তুমি যদি পুংলিঙ্গ হইতা তাহলে তোমারে মানুষে কইতো যে রবি সরকার পুরুষ। তুমি স্ত্রীলিঙ্গ বিধায় সামাজিক জগতে তোমার এটাকে নারী, আর আমি পুংলিঙ্গ বিধায় সামাজিক জগতে এটাকে আমি পুরুষ। আমি পুরুষ, আমি এখন বললাম যে আমি পুরুষ। কার জন্য পুরুষ? তোমার জন্য পুরুষ। আল্লাহর জন্য আমি নারী, কিন্তু তোমার জন্য আমি নারী না। এটা হইল তোমাকে মাইট দেওয়ার জন্য আমি কথা বলতেছি না, কারণ তোমাকে বোঝানোর দরকার আছে। আর মাইট দিলে তো একটা শিল্পীরে কত ভাই দেওয়া যায়, কত ভাই দেওয়া যায়। আটকাইলে একটা শিল্পীরে কত ভাবি আটকানি যায়, পয়েন্টের কোনো শেষ আছে? কারণ এটার মধ্যে ভুল ধরে হয়ে যাবে, কেমন করার মতো কোনো পাও নাই। কিন্তু তুমি আমি আমাদের নেত্রকোনার মানুষ, আমাদের এক থেকে ভাত। কারণ হয়তো তুমি যেটা জানো এটা আমি নাই জানতে পারি, হয়তো আমি যেটা জানি এটা তুমি নাই জানতে পারে। এই কারণে যে ছোট হয়ে গেলাম সেটা কিন্তু এমন না। একজন শিক্ষার মানুষের শেষ নাই, শিক্ষার অভাব থাকতেই পারে, স্বাভাবিক। এর জন্য তুমি শিল্পী, আমি একটা জিনিস জানি না, তুমি একটা জিনিস জিগাইলে আমাকে, আমি এটা জানি না বিদায় জানি না। যদিও না জানি, আমি যদি এইরকম জ্ঞানী মানুষ হই কিংবা এইরকম ব্রেইনিক মানুষ হই, তাহলে আমি তো 50টা প্রশ্ন হইল তো আমি শিখছি। এই 50টা প্রশ্ন যখন ক্যালকুলেশন করব, তখন কিন্তু এখান থেকে সুন্দর একটা যুক্তি আসবে। এই যুক্তিটা যখন দিব, তখন দেখা গেছে যে হাদিস এবং দলিলের সাথে মোটামুটি মিলে গেছে। এখন যুক্তিও জানি না, এই কারণেই কিন্তু আমি শিল্পী সম্মান থেকে কিন্তু আমি বঞ্চিত হই নাই। কারণ মানুষের জানার অভাব থাকতেই পারে, কি আমি বলছি? তাই আমি তোমার জন্য দোয়া করি, তুমি যতটুক শিখছো, যতটুক আগাইছো সামনের দিকে আরো অগ্রসর হও। কারণ নেত্রকোনা মহর্ষি কিন্তু শিল্পী নাই, মেয়ের শিল্পী আল্লাহ রহমতে মনে করেন যে নেত্রকোনা মহর্ষিকে হাজার 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 শিল্পী আছে, কিন্তু বাবারে মেয়েদের মধ্যে বাউল শিল্পী নাই। অত্যন্ত দুঃখজনক বিষয়, বাউল শিল্পী নাই। বোনরে, মন থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আমাদের নেত্রকোনা মহর্ষি, এটা হচ্ছে গানের জন্ম, গানের জায়গা, যে কারণে বাউল স্রষ্টা রশিদউদ্দিন বলা হয়। এই নেত্রকোনা ময়মনসিংহের মাধ্যমে এই বাউল পালাগানের 1930 সালে এই বাউল পালাগানের ধারক বাহক হিসাবে দাঁড়িয়েছিলেন কবি বাউল স্রষ্টা রশিদউদ্দিন। সেই সূত্রে এই পালাগানটা এখন মনে করেন যে এই বাংলাদেশেও হয়, ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এরপরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বাহিরেও কিন্তু হয়। এই বাউল পালাগান কিন্তু ভারত উপমহাদেশেও কিন্তু অনেক জায়গা আছে পালাগান শুনে। আমি চাই যে আমাদের নেত্রকোনা ময়মনসিংহে মেয়ে শিল্পী হোক। এখন বর্তমানে যারা শিল্পী আছে ভাই সকল, খারাপ তো লাগতেছে না আমি যে কথা বলতেছি? কারণ এখন বর্তমানে যারা শিল্পী হইতেছে, বাবারে, হেরা হইল জানে না কোনো তাল, জানে না কোনো লয়, জানে না কোনো গানের
এই তারা এরা হইলো সাইডে গান শিখছে মোবাইলে গান শিখিয়া এই শিখতে বই রয়েছে যে হানি যায় গান গায়, দুইটা গান সাইডে গান শিখছে, সাইডে গান গাইলেই তো অন্তত 20,000 টাকা ভাই বুঝছিস। এই যে 20,000 টাকা ভাই আলছে শিল্পী কিন্তু হয়েছে, মনে করছে এরা মনে করে যে আমি তো বড় শিল্পী হয়ে গেছি, কিন্তু বাবা রে এইটাই কোনোদিন বাদ দিত না, এইটাই কোনোদিন চলবে না। এই সব গান গাইলে এটা রূপ যৌবন যতদিন থাকবো ততদিন গান গাইতে পারবে, রূপ যৌবন শেষ, তুমিও শেষ, শিল্পীও শেষ, সবই শেষ। আর যদি আমাদের নেত্রকোনা মৌসিকের মাধ্যমে যদি এরকম মেয়ে শিল্পী থাকে, যেমন আগের শিল্পী ছিল এই অঞ্জনা বেগম ছিল, এই আলিয়া ছিল, আর সন্তারা ছিল, এই শামসুন নাহার ছিল, এই তারা ছিল, তারা গান গাইছে মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু কম বেশ গায়ে গেছে। এখন বর্তমানে বাউল মাতা আলিয়া বেগম আলো, এরপরে এই আকলিমা বেগম, এরপরে সালেহা সরকার, তারা কিন্তু পালা গান করে, এর মধ্যে তারা সব জায়গায় কিন্তু গান করে। মৃত্যুর আগ পর্যন্ত গান গাইতে গেলে এই বাউল গান শিখতে হবে, শিখতেই হবে। আর কিছুদিনের জন্য গান শিখলে তাদের জন্য গান শেখাটা অতি সহজ। সাইডে গান আল্লাহ রহমতে দিলে তোষকের মধ্যে বইয়ে শিখলো, যে গান হয়ে গেল, সাইডে গান গাইলো, 20,000 ফাইল শেষ, হারা গেছে। তো যাক, এই পুরুষ ও এখন কোন পুরুষ কেনা? প্রথম পুরুষ কারা? প্রথম পুরুষ হচ্ছে আল্লাহ এবং রাসূল। এর মধ্যে উত্তম পুরুষ হচ্ছে ওলি আউলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান কাইয়ার আবদাল, তারা হচ্ছে উত্তম পুরুষ। আর আমরা হইলাম মধ্য পুরুষ। আমরা এখানে এই আমি সহ আমরা হইলাম মধ্য পুরুষ। শেষ করলাম। ও আমি কোন পুরুষ, কি জাতীয় পুরুষ নাকি? ও চরিত্রের কথা, আচ্ছা চরিত্রের কথাটা এটা আমি পরে কইতাছি। এই আমি কোন জাতীয় পুরুষ, এখন তো সত্যটা তো কোনই লাগবো। তুমি শোনো, আমি জিতনের লেখিয়া আমি মৃগ জাতীয় পুরুষ আমি বলবো না, এটা আমার মুখ দিয়া। আর আমার বউ হেলা বউ তিনি নারী, এটাও কিন্তু আমি বলবো না। এটা অনেকেই কয়ে জিতনের লেখিয়া, তবে সত্য কথাটা কয়ে দিই, আমি হইলাম বিশ্বজাতীয় পুরুষ। আর আমার যে অর্ধাঙ্গিনী আছে সে হইল চিন্তামণি। এই যে দেহ যত জায়গায় গানে যাই আমারে ডোরাইয়া ভোন দে না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে সোজা। আমার লোকে লুক কারা গেছে খালি এটি খালি খবর নেয়, আর একটু ওর ভোন দেয় যে অন কি করতেছে, তখন কি করতেছে, খাইছে না খাইছে না, এটা কার চিন্তা? কি এটা কার চিন্তায় থাকে? স্বামীর চিন্তায় থাকে। আমি হইলাম বিশ্বজাতীয় পুরুষ, আর আমার স্ত্রী হইল চিন্তামণি নারী। শেষ করে দিই। ও চরিত্র, আচ্ছা শোনো, এখানে তো চরিত্রের কোন বিষয়াদি এখানে বলা হয়েছে, চরিত্রের কোন বিষয়াদি বলা হয়েছে না, কারণ রাসূলের এটা হচ্ছে রাসূলের হুকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হুকুম, উনি বলছে যে একটা পুরুষ, এই পুরুষ ক্ষমতা, এই পুরুষ পুরুষত্ব ক্ষমতাটা যদি তার পরিপূর্ণ থাকে তাহলে সে 4টা বিবাহ পর্যন্ত সে করতে পারে, তাও আবার মানে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। আমি এই কথাটা বলছিলাম না, এইটা বলছিলাম না। এখানে চরিত্রের কি আইসে গেছে, চরিত্রের তো এখানে কোনো কিছু আইসে গেছে। তবে যাই হোক, এরপরেও তোমার ধন্যবাদ মানে জিনিসটা বলার জন্য। গান গাইছিলাম গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, কারে ডাকো আরে আরে সাইয়া। আপনি যে বড় এটি একটা গান গাইতেন, শুনো। নারী ভুজঙ্গিনী, নারী রাক্ষসিনী, নারী কালসাপিনী, নারী নাগিনী, নারী শঙ্কিনী, নারী হস্তিনী, নারী বেবিচারিণী। বিদ্রোহী কবি নজরুল ইসলাম এরকম 20-30টি আইটেম কইয়া এরপরে লাস্টে কইছে যে নারী মায়ের জাত।
এখন মায়ের জাত কোন নারীটা এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন সবাই যদি মা হয়ে যায় তাহলে বই বই না তেনে কিছু সাবজেক্ট আছে, কেউ কারো চাইতে বড় না, মানে নারীও যেমন সমান, নারী এবং পুরুষ। তুমি তোমার ঘরের যে হাজবেন্ড আছে হেইলার চাইতে যদি তুমি বড় দাবি দেও এটা কিন্তু হবে না। তুমি যেমন তোমার হাজবেন্ডও কিন্তু এরকমই সমন্বয়ে 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 কিন্তু গুণে, মানে গুণ গুণ হয়তো তোমার চাইতে একটু বেশি। যদিও হয়তো প্রবাদ বাক্যে একটা কথা আছে যে পুরুষের 6 গুণ মেয়েদের 9 গুণ, এটা হলো প্রবাদ বাক্যের কথা। এটা হলো মানে একটা আঞ্চলিক একটা মানে আগের দিনের মানুষ একটা কথা কইতো যে পুরুষের 6 গুণ আর মেয়েদের হইলো 9 গুণ, 3 গুণ বেশি। কিন্তু পুরুষের একটা গুণ দিলেই কিন্তু সারা বাংলাদেশ আর আমি গান করেছিলাম রাধাকে উদ্দেশ্য করে, মানে একটা গান করছিল যে নারীর মনে কষ্ট দিও না। তোমার মনে আমি কষ্ট দিতাম কি লিখে? তুমি আমার কোন ক্ষতিটা করছো? এই কারণে পালা আমরা দুইজন গাইব নারী পুরুষ, ঠিক আছে, কিন্তু কেউ কারো মনের মধ্যে কষ্ট দেওয়া এটা কিন্তু একদম হারাম। এই কারণে তোমার এই গানটারে ভালোবাসে আমি গান করেছিলাম যে গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, কারে ডাকো আরে আরে সাইয়া। আমি তো জানি না তুমি আমার লেগে হবে না গান লেগে হবে, এই কারণে তোমার একটা বুঝ দিছি। ফুটিলে তার যৌবন কলি, আবার তুই জয়েন্টের ভেস ধরি না, এটা কিন্তু তোমারে কইতাছি না, তোমারে কইতাছি না। কারণ পুরুষের মাধ্যমে যেমন কলঙ্ক পুরুষ আছে, নারীদের মাধ্যমে কিন্তু এরকম কলঙ্ক নারী আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমার ফুটিলে তার যৌবন কলি, মুস্কি হাসি মুখে হয়।